মুহররম 1446 শুরু হলো। জি। তো মোহতারাম, আমরা তো সাধারণত এই হিজরি সন জানি যে খ্রিস্টাব্দ বা ঈসাই সনের অনেক পরে শুরু হয়েছে। জি। তো এই হিজরি সন আসলে শুরু হলো কিভাবে, সূচনাটা কিভাবে হয়েছিল? 2 নম্বর বিষয় হচ্ছে, অ্যাজ মুসলিম আমাদের এই হিজরি সন গণনা করা বা মনে রাখা, সাল মাস এগুলো নির্ণয় করা, খেয়াল করা, এটা সুন্নাহের অন্তর্ভুক্ত কিনা বা জরুরি কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন দুটো করার জন্য। প্রথমেই হিজরি সন নিয়ে যেটি বলবো সেটি হলো, দেখুন, আগেকার মানুষেরা তারাও কিন্তু সপ্তাহ, দিন, মাস, বছর সেগুলো তারা গণনা করত। তবে তারা সেই গণনাটা তাদের সময়কার প্রসিদ্ধ কোনো ঘটনা থেকে তারা বলতো যে অমুক ঘটনাটা যেদিন ঘটেছে তারপর থেকে 2 বছর, তারপর থেকে 1 বছর, সেই দিন থেকে 3 বছর পরের ঘটনা, এইভাবে তারা গণনা করত। জি। তো এইভাবে কিন্তু আদম আলাইহিস সালাম থেকেই তো মানুষের যাত্রা শুরু, এইভাবে গণনা হয়েছে। পরবর্তীতে যেই গণনাটা প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো বর্তমানে যেটি সৌরবর্ষ, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যেটিকে সূচনা করা হয়েছে। মুসলমানরা তারা চিন্তা করলো যে আরবি মাস যেটি আমরা যেটিকে চন্দ্র মাস বলি, এটি কিন্তু গণনা চালু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন কিন্তু রমাদান মাস, জিলহজ মাস, এই মাসগুলো কিন্তু ছিল। এবং এই মাসগুলো কিন্তু মানুষের আবিষ্কার নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি নির্ধারণ করে দিয়েছেন মাস হবে 12টা, তার মধ্যে হারাম মাস হবে 4টা, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এটি তো মুহররম মাসের যাত্রা শুরু হলো 1446 হিজরি, যেমনটি আপনি বলেছেন। তো সাহাবায়ে কেরাম তারা চিন্তা করলেন মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র হিসাব, এই হিসাবটাকে চালু রাখা, গণনা করা। সেই হিসাবে তারা যেটি শুরু করলেন সেটি হলো, ইসলামের অনেকগুলো দিক রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছে এটি একটি, বদরের যুদ্ধের মহাবিজয় এটি আরেকটি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তার খেলাফত আমলে তিনি চিন্তা করলেন মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র বছর গণনার একটি সিস্টেম চালু করা হোক। তখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করার পরে সবাই যেই মতটিকে প্রাধান্য দিলেন সেটি হলো যে যত বিজয়ী হোক না কেন ইসলামের টার্নিং পয়েন্ট ছিল হিজরত। ধন্যবাদ সম্মানিত শেখ। আমরা হিজরত নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মুহররম দিয়ে শুরু হলো, সম্মানিত মাস আপনি নিজে বলছেন, এবং আরেকটি ভাষ্য অনুসারে সেটা এই মাসগুলোকে নিষিদ্ধ মাস বলা হয়। জি। তো সম্মানিত মাস এবং নিষিদ্ধ মাস কেন বলা হয়? 2 নম্বর বিষয় হচ্ছে যে মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? সম্মানিত আর নিষিদ্ধ এই দুটো পাশাপাশি একই জিনিস। জি। মুহররম এই শব্দের অর্থই, হারাম শব্দের দুটো অর্থ, একটা হলো অধিক সম্মানী, অর্থাৎ এই মাসের সম্মান এত বেশি যে এই মাসে অন্যায় অপরাধ করা এগুলি স্ট্রিক্টলি প্রহিবিটেড বা নিষিদ্ধ। যেহেতু বেশি সম্মানী অর্থাৎ এই মাসে অন্যায় করা নিষিদ্ধ, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত। অর্থাৎ নিষিদ্ধ যেমন মসজিদুল হারাম, মসজিদুল হারাম মানে এই হারাম এলাকায় অন্যায় স্ট্রিক্টলি প্রহিবিটেড, কঠিনভাবে নিষিদ্ধ। আর হারাম আর আরেকটা অর্থ হলো আল মুআজ্জাম, মানে অধিক সম্মানী, সেই জন্য এইখানে অন্যায় অপরাধ করা যাবে না। যেমন মসজিদে অন্যায় অপরাধ করা যায় না, ঠিক মাসের অবস্থা এরকম সময়ের দিক থেকে এগুলো বেশি মর্যাদাবান।